ঈদ মানেই মজাদার খাবার খাওয়া, ঈদ মানেই নতুন কাপড় পরে সবাইকে সালাম দিয়ে সালামি কালেক্ট করা, ঈদ মানেই মেহেদি দিয়ে হাত রাঙানো, বন্ধুদের সাথে আড্ডা দেওয়া, আত্মীয়দের সাথে হাসি ঠাট্টা করা। এটাই মনে করতাম আগে ঈদ। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে যেহেতু ঈদ তাই আমি টুকটাক রান্না করার ব্যবস্থা করলাম। বাসায় আমার গেস্ট আছে, আমার বড় ভাই মানে আমার বাসুর আসছেন। এই যে দেখেন বাচ্চাদের অবস্থা। যাই হোক, ঈদের আগের দিন রাত যখন জানলাম যে ঈদ হবে কনফার্ম, আমি এমনকি মেহেদিও আনাই নাই বাসে। পরে আমার হাজব্যান্ডকে বললাম একটা মেহেদি এনে দাও, কাজ নেই, রাতে মেহেদি পরবো। আমার হাজব্যান্ড আবার একদম পছন্দ করে না মেহেদি দেওয়া। বিয়ের প্রথম 4 বছর মতো মেহেদি পরি না ঈদের সময়, বাট এখন পরি। এখন আর না করে না, দেখিও বলে পরো, তোমার ইচ্ছে। আর আমার মেয়েও দেখি সাজুগুজু করতে খুবই পছন্দ করে। যাই হোক, মেহেদি পরতে বসলাম। পরার পর কী যে কাহিনী করলো। এই যে ঈদের দিন সকালবেলা উঠেই, যেহেতু বাসায় গেস্ট, রান্নাবান্নার ব্যাপার স্যাপার আছে, উঠে দেখি এত গরম, এত রোদ পড়েছে। ওই সময় প্রায় সকাল 8টা-9টা, সবাই নামাজ পড়তে চলে গিয়েছে। আমার বাচ্চারা উঠছে, ওদেরকে রেডি করালাম। রেডি করাই ওর দাদুর কাছে বসাই দিয়ে আসছি। আমি মোটামুটি নিচে নেমে এগুলো সব রেডি করছিলাম খাবার দাবার। এই যে আজকে সকালে রান্না হলো লাচ্ছা সেমাই, গরুর মাংস দিয়ে আলু ঝোল। গরুর মাংসের সাথে আলু আমি সবসময় দিই, কারণ আমার বাচ্চারা আলু খায়, মাংস ওরকম খায় না, বাট আলু খায়। মার জন্য, মা ঈদের দিন নুডলস খাই, রুটি খাই। আর সবার জন্য পরোটা করা হলো, আর চুলায় নান রুটি আছে, এখনও কমপ্লিট হয় নাই বানানো। এই তো যাই হোক, রাতে আমি যখন মেহেদি পড়তে বসলাম, আমি একটু মেহেদির ভিডিও বানাবো, তাও পারছিলাম না। এই যে আমার বাচ্চা এসে বসে আছে, একবার একটা নিয়ে টানাটানি করছে। যাই হোক, ওর বোনকে আমি মোটামুটি হাতে মেহেদি একটু লাগালাম, এক হাতে। মোটামুটি ও ভালোই ছিল, অত ডিস্টার্ব করে না। এই যে ও পাশ থেকে আমার ছেলেটা হাত দিচ্ছে, ওকে লাগাই দিব। ওর বোন তো কোনোভাবে কম্পেয়ার করবে না, সে চাচ্ছে তাকে লাগাবো, ভাইকে যেন না লাগাই। ভাই তো এক বান্দা আল্লাহর, তাকে লাগাইতেই হবে। এরপর এক হাতে লাগাই দিলাম ওর, দেওয়ার পর ও আরেক হাত দিচ্ছে, ওরা আরেক হাতে লাগাই দিব। ও জিদ করে গ্লাসটা ভেঙে ফেললো। ওর দাদু মাত্র খেয়ে এখানে রেখে গেছে, চা খেয়ে রেখে গেছে, ও এটা ভেঙে ফেলছে। ইচ্ছে করে ফেলছে নাকি রাগ করে ফেলছে আমি বুঝতে পারি নাই, আমি যেহেতু মেহেদি লাগাচ্ছিলাম। এরপর যখন আমি ওকে ধমক দিলাম, ও ঠিক এই কাজটাই করে দিল। আমি কি মেহেদি দিতে বসছি নাকি ওদের সাথে তামসা করতে বলছি, আল্লাহই জানে। যাই হোক, নিজেকে অনেক কন্ট্রোল করে, মেজাজ কন্ট্রোল করলাম, আর মারি নেই। মোটামুটি খুলে ক্লিন করে দিলাম। এই তো এরপর ঈদের দিন যেহেতু সবাই নামাজ পড়তে চলে গেল, আমি দুপুরের খাবারটা রেডি করলাম। নামাজ পড়ে এসে সবাই সকালেরটা খাওয়ার পরে একটু রেস্ট নিচ্ছে, আর বিভিন্ন জায়গায় গেল সবাই। এরপর আমি যখন রেডি করলাম, তখন ভাই দেখলাম গাছের থেকে আম নিয়ে আসছে। এখানে প্রায় 4টা নাকি 5টা হবে, 4টা আম। আমগুলো এত মিষ্টি, এর আগেও 2টা আম এনে দিয়েছিল রোজার মধ্যে। আর গাছে চপেদা ছিল, এগুলো পেড়ে দিয়ে গেছে বাসায়, কাঁচা এখনও, বাট কিছু একটু নরম হয়েছে, হয়তো 1-2 দিন বাসায় রাখলে হয়ে যাবে। আর রান্না করা হয়েছিল ইলিশ মাছ দিয়ে, খেতে বেগুন ছিল অনেকগুলা, বেগুন দিয়ে ইলিশ মাছ আলু রান্না। একটু জর্দা করেছিলাম, সাদা জর্দা, একটু সালাদ, আর করেছিলাম রোস্ট ছিল। রোস্টটা এত মজা হয়েছিল সত্যি, খাওয়ার পর সবাই বলল। আমি অন্য কিছু খাইনি, শুধু একটা রোস্ট দিয়ে মোটামুটি ঈদের খাওয়া কমপ্লিট করে দিয়েছি, আর কিছু আমার লাগে নাই। যাই হোক, সবাই বলল খাসির মাংসটাও ভালো হয়েছে, গরুর কালাবোনা করা হয়েছে, সেটা অনেক মজা হয়েছে খেতে সত্যি। পেট ভরে ভাত খেয়েছি সবাই। এই তো খেয়ে আবার বিকেলবেলা রেডি হয়ে বের হচ্ছি। আজকে বাইরে যাব। আমি ড্রাইভিং লাইসেন্স পাওয়ার পর থেকে আর গাড়ি নিয়ে বের হয় নাই রাস্তায়। ভাবছি আজকে সবাইকে নিয়ে বের হব, আবার ভয়ও লাগছে আসলে পারবো কি না, একটু যেহেতু বাসায় সবাই থাকবে এই জন্য ভয় পাচ্ছিলাম। তাও রিস্ক নিয়ে বের হলাম। ভিডিও দেখাবো অন্য একটা ব্লগে, আশা করি সবাই দেখবেন। এই তো এই ছিল মোটামুটি আমার ঈদ। আমি ঈদে একটা শাড়ি কিনেছিলাম, বাট এত গরমে পরার আর সময় পাইনি। নর্মাল কটনের একটা 3 পিস পরেছি। আমি এবার ঈদে তেমন কিছু কিনি নাই, মাত্র শাড়ি কিনেছি, 2টার মতো শাড়ি কিনেছি, তেমন 3 পিস কেনা হয়নি। এই তো গরমের জন্য আর কি পরবো, বাচ্চাদের মাত্র পরাচ্ছি আর চেঞ্জ করছি,
এভাবে দিন কেটে গেল। এই তো, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।